আপনার ভাইয়া মাছ নিয়ে আসছে, তো বলতেছে দুপুরবেলা রান্না শেষে যে ফিশ ফ্রাই করে দিতে হবে ওনাকে। তো এই যে ফিশ ফ্রাই মানে মাছ ভাজি, তো মাছ উনি ভালোভাবে কেটে দিছে, তো আমি আবার সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে এই যে বড় একটা আস্ত কোদাল নিছি, কোদালটা দিয়া মধ্যখান দিয়ে ভালো করে চিলি চিলি করে কেচে দিতেছি। কেচে দিলে কি আর কি মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। তো ভালোভাবে চিলি চিলি করে কেটে দিবেন আপনারাও। তো মাছটা হলো একটু বড় ছিল, বড় সাইজের মাছ। তো মাছটার মাঝে এখন আমি যে আদা রসুন বাটা দিয়ে দিতেছি, এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিতেছি। আমি হাত দিয়ে দিতেছি পাপু, হাত দিয়ে কাজ করার একটা আনন্দই আলাদা। এই চামচ দিয়ে কাজ করে আমি কোনো তৃপ্তি পাই না। আর একটু লেবু রস দিয়ে দিবেন আপনারাও। লেবু রস দিলে মাছের একটা আইস টেস্ট একটা থাকে না, ঘ্রাণ থাকে না, ওটা কিন্তু থাকবে না। ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য সবসময় লেবু রস দিয়ে নেবেন। তো মাছটা কিন্তু একটু জেতা মাছ ছিল আর কি, জীবিত মাছ ছিল কাটার আগে। তো সেই মাছটারে আজকে আর কি ফিশ ফ্রাই করবো। আপনার ভাইয়া ফিশ ফ্রাই খাবে, তো ওনার জন্য ফিশ ফ্রাই করার জন্য রেডি হয়ে নিতেছি। সুন্দর করে মশলাগুলো মেখে নিতেছি, মানে মাছের গায়ে হলুদ আজকে। তো ভালোভাবে গায়ে হলুদ মেখে নিলাম, একদম ওই যে কোটা কাটা জায়গা যেখানে কাটা কাটা করে দিয়েছিলাম চিলি চিলি করে, সেখানেও ভালো করে দিছি, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে। আর এই যে লবণ দিয়ে দিলাম, আমি আবার লবণ দিতে একদমই ভুলে যাই, তাই সবশেষে লবণ দিই। প্রথমবার দিলে মনে হয় কি যে আরও একবার দিতে হবে লবণ, মনে হয় দেইনি, তাই সবশেষে লবণ দিয়ে নিলাম। যাই হোক, লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিছি। দেখুন কত সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে। এখন এই মাছটাকে কি করব, ভেজে নেব, মানে ফিশ ফ্রাই হবে এখন। তো সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনার ভাইয়া দাঁড়ায় আছে, উনি দাঁড়ায় যে তেল দিতেছে, তো উনি আজকে ফিশ ফ্রাই করবে। তো কড়াইটায় আমি তেল দিয়ে দিছি, তেলটা দিয়ে একটু হেলায় দিলায় নিলাম, যাতে ভালোভাবে কড়াই সুন্দরভাবে তেল লেগে যায়। আর এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন এই যে মাখানো মাছটাকে দিয়ে দিব ঠুস করে। আর আজকে দুপুরে আপনার ভাইয়া এই যে যত রান্নায় থাক, উনি আবার একটু ফিশ ফ্রাই পছন্দ করে, তাই ওনার জন্য ফিশ ফ্রাই করতেছি। এখন মাছটা আবার কড়াই থেকে বেশি বড় হয়ে গেছে, একটু ঢেকে দিলাম, ঢাকনা উঠায় নিতেছি। ফিশ ফ্রাই হচ্ছে, সাথেই থাকবেন, সম্পূর্ণ একটা ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করবেন। খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন দুইটা কোদাল নিছি, আস্তে আস্তে বড় বড় দুইটা কোদাল, কোদাল দুইটা নিয়ে এখন উঠাই নিতেছি। এখন খাওয়ার পালা, গরম ভাতের সাথে, আহা কি মজা না হবে। আসেন সবাই একসাথে মিলে খাই।